আপনি যদি আপনার মান সম্মানে বৃদ্ধি করতে চান, আপনি যদি চান যে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে সম্মান করবে, ভালোবাসা দেবে, স্নেহ করবে, আপনি যদি এইটা চান, তাহলে আপনি আমার প্রতি না আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে আল্লাহর গুণবাচক নাম ইয়া আলী পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলামিন এই আলী পড়ার দৌলতে আপনার মান সম্মানকে বুলন্দ করে দেবে, আপনার মান সম্মানে বৃদ্ধি করে দেবে। আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে, স্নেহ করবে, ভালোবাসা দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মান সম্মানে বৃদ্ধি করা, যেখানে যাবেন সেখানেই ভালোবাসা স্নেহ লাভ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া আলী পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার মান সম্মানকে উঁচু করে দেবে, বুলন্দ করে দেবে, আপনার মান সম্মানে বৃদ্ধি করে দেবে। আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে সম্মান করবে, বড়রা আপনাকে স্নেহ করবে, ভালোবাসা দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন আপনার মান সম্মানে বৃদ্ধি করে দেবে, আপনার মান সম্মানটাকে বুলন্দ করে দেবে, আপনার ইজ্জতে বরকত চলে আসবে, আপনাকে সবাই ভালোবাসবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন ভাইয়া আমাকে দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করেছেন, ফোন করে জানিয়েছেন যে হুজুর, আমি যেখানে চাকরি করি আমাকে কেউ দেখতে পারে না। অনেকজন বলেছে হুজুর, আমি যেখানে যাই আমাকে সবাই কেউ সম্মান দেয় না, আমাকে ভালোবাসা দেয় না, আমি সবাইকে ভালোবাসি কিন্তু আমাকে কেউ ভালোবাসা দেয় না। এরকম যদি সমস্যা আপনারও থেকে থাকে তাহলে আপনি আমার প্রতি না, আমি গুনহেগার, আমার প্রতি না, আল্লাহ রব্বুল আলামিনের জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামটি নেক দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে যদি আপনি পড়েন, যে নিয়মে আমি বলে দেব, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার মান সম্মানে এত বৃদ্ধি করবে যেটা আপনি কখনো কল্পনা করেন না। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে সম্মান করবে, আপনি যেখানেই যাবেন মহান রব্বুল আলামিন আপনার শান ও মানকে বাড়িয়ে দেবে, বুলন্দ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি যতটুকু পারবেন কোনো গরিব, অসহায়, মিসকিন, জরুরতমন্দের সদকা করবেন, অথবা আপনার এলাকায় যদি, আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে এই আমলের নিয়ত করে আপনি কিছু সদকা করে দিবেন। আপনার সদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন। এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর, এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনারা পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত কিবলামুখী হয়ে বসবেন এবং কেবলমাত্র 313 বার, অনলি 313 টাইম, কেবলমাত্র 313 বার আপনি আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া আলী, 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 ইয়া আলী পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আপনার মান সম্মানে বৃদ্ধি করে দেন। আপনারা জোহরের এই এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে আপনার যদি সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি কিবলামুখী হয়ে বসবেন, হয় ফজরের পর অথবা
এশার নামাজের পর, ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনারা আপনাদের সাদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহি কিবলামুখী হয়ে বসবেন। একা একা গোপন ভাবে আপনারা 313 বার ইয়া আলী ইয়া আলী ইয়া আলী পাঠ করবেন। প্রথম ও শেষে 3 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আপনার হাতে 3টা ফু দিয়ে আপনার হাতটা এভাবে চেহারাতে আপনি ফিরিয়ে নেবেন। ইনশাআল্লাহ এই আমল করার বরকতে, এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনার মান সম্মানকে বৃদ্ধি করে দেবে। আপনি যেখানেই যাবেন সেখানেই ভালোবাসা, স্নেহ আপনি পাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং যদি বুঝতে আপনার কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অথবা স্ক্রিনে দিয়া, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম রয়েছে, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি এই আমলটা করতে চান, আমি সবাইকে, সকলকেই অনুমতি দিচ্ছি, পারমিশন দিচ্ছি। আপনাদেরকে অনুমতি, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট শুধু নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসা নিয়ে যেই দরুদটা আপনি পারেন সেই দরুদটা কমেন্ট সেকশনে লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে ইজাজত, অনুমতি, পারমিশন হয়ে যাবে। এবং আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যিনারাই তোমার এই আমলটা নেক নিয়ত করে তোমার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে করবে, মোলা তুমি তার মনের আশা ইচ্ছাকে পূর্ণ করে দিও, তার মান সম্মানে বৃদ্ধি করে দিও। আমিন ইয়া রব্বুল আলামিন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।